আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টেক্সট ফাংশন কনকাটিনেট। হ্যাঁ, কনকাটিনেটের মাধ্যমে দেখেন আমরা কিছু আইডি দেওয়া আছে এবং এই আইডির সাথে কিভাবে ইমেল অ্যাড করতে হয় সেটা দেখব। এবং এখানে তো একসাথে দেওয়া আছে এবং সেপারেট সেলে আমরা যদি বিভিন্ন কিছু লিখে রাখি, ডোমেনের আলাদা আলাদা পার্টগুলো লিখে রাখি, তাহলে সেটাও কীভাবে অ্যাড করতে হয় দুইটা দেখব এবং কনকাটিনেটের শর্টকাট ফর্ম দেখব। তো প্রথমে আমরা কনকাটিনেটের কাজ কি? কনকাটিনেট হচ্ছে টেক্সট ফাংশন এবং সেটা হচ্ছে কয়েকটা টেক্সটকে একসাথে অ্যাড করে দেয়। কয়েকটা না, আপনি যত ইচ্ছে তত একসাথে অ্যাড করতে পারবেন। সাপোজ এই টেক্সটটাকে নিলাম, কমা দিলাম, ইনভার্টেড কমার মধ্যে আমাদের ডোমেন হচ্ছে @ হ্যাঁ @fyg.edu.bd সাপোজ, হ্যাঁ edu.bd, হ্যাঁ। তারপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমি এন্টার দিই, দেখেন এটার সাথে 176 এইটার সাথে @fyg.edu.bd চলে আসছে। ঠিক এক্স্যাক্টলি আমি যদি এই কর্নার বরাবর প্লাসে ক্লিক করি, দেখেন সবগুলো এটার সাথে @fyg চলে আসছে। আপনি ম্যানুয়ালি একটা করবেন এবং বাকিগুলো চলে আসবে। এখন আমি আবার ব্যাক দেই। হ্যাঁ, তো এখন এমন যদি হয় যে আপনার ইকুয়াল কনকাটিনেট দেন, কনকাটিনেট এবং এটা আপনার সেল, এরকম ম্যানুয়ালি টাইপ না করে আপনার এখানে দেওয়া থাকলো, তাহলে আপনি জাস্ট এটা ক্লিক করবেন, কমা দিবেন, এটা ক্লিক করবেন, কমা দিবেন এবং এটা ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন, এন্টার দিয়ে দেন। দেখেন চলে আসছে। কিন্তু আমাদের একটা কাজ করতে হবে। দেখেন আমি দেখাই, যদি প্লাসে এখন ডাবল টাইম প্রেস করি আর আসছে না, কিন্তু আমি যদি এখানে $সাইন ইউজ করি, $সাইন কীভাবে ইউজ করব? এখানে শুধু আমরা মার্ক করে F4, আপনার কিবোর্ডের উপরের দিকে তাকান, F4-এ ক্লিক করেন, দেখেন $সাইন চলে আসছে। এটাকেও কিবোর্ডের উপরের দিকে তাকান, F4-এ ক্লিক করেন, $সাইন চলে আসবে। এই $সাইন দিতে হবে। $সাইন কি কেন দিতে হবে সেটা নিয়ে আমরা কোনো একদিন দেখাবো। এটা হচ্ছে আমরা লক করে দিলাম সেলগুলো। তারপর হচ্ছে আমরা এখানে এখন ডাবল টাইম প্রেস করেন, দেখেন এখন সবার সাথে এটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা কনকাটিনেটের দুইটা পার্ট ইউজ করতে পারি, জাস্ট কমা আকারে। এখন আমরা চাইলে কনকাটিনেটের শর্টকাট ফর্মটা দেখি। শর্টকাট ফর্ম হচ্ছে আমরা ইকুয়াল দিব, কিছু কোনো ফর্মুলা নাই, এটা করবেন অ্যান্ড দিয়ে আবার ইনভার্টেড কমার মধ্যে আপনি এটা লিখে দিতে পারবেন, @fyg.edu.bd, হ্যাঁ। তারপর হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ, আপনি যদি এখন এন্টার দেন, দেখেন এটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, সো আবার এখানে কর্নারে ডাবল টাইম প্রেস করেন, দেখেন আবার এটা আপডেট হয়ে যাবে। কনকাটিনেট কিন্তু আর লেখার দরকার পড়লো না। ওকে, তো এটা হচ্ছে একটা বিষয়। আর এটাকে কিভাবে আমরা লিখতে পারি, আবার শর্টকাটে ইকুয়াল অ্যান্ড এটা দিয়ে দেন, আবার অ্যান্ড এটা, যেহেতু আমাকে কিছু টাইপ করতে হচ্ছে না, তো আমি জাস্ট অ্যান্ড দিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসে। আবার $সাইন দিতে হবে, এখানে আমরা $সাইন দেবো, কিবোর্ডের F4-এ ক্লিক করবেন, অ্যান্ড এখানে তিনটাতে আমরা $সাইন দিলাম। কেন তিনটাতে? কারণ এই তিনটা সেল হচ্ছে সমান সাইজে নেই এবং এটা হচ্ছে তিনটা সেল আলাদা আলাদা, তাই আমরা এই তিনটাকে লক করে দিলাম। যেখান থেকে নিলাম তিনটা সেল লক করে দিলাম। এখন যদি আমরা প্লাসে ডাবল টাইম প্রেস করি, দেখেন সবগুলো আপডেট হয়ে যাবে। ধরুন আমি বড় দিয়ে দিলাম, দেখেন সবগুলো আপডেট হয়ে গেছে। সো ঠিক এইভাবে আপনারা চাইলে অ্যান্ডের মাধ্যমে ইউজ করতে পারেন, যে অ্যান্ড দিয়েও ইউজ করতে পারেন, অথবা আপনার ইকুয়াল কনকাটিনেট দিয়ে ইউজ করতে পারেন। কনকাটিনেট হচ্ছে শর্টকাট ফর্ম। সো আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ।